5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর রাজনীতির মাঠে নতুন সমীকরণ। এবার রাজপথে শক্তি প্রদর্শনে নেমেছে জামায়াত সহ ইসলামী দলগুলো। সামনে নির্বাচন, আর সেই নির্বাচনের আগে উত্তাপ বাড়াচ্ছে তাদের যুগপৎ কর্মসূচি। তাদের মূল দাবি জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, জাতীয় পার্টি ও 14 দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধকরণ। এর পাশাপাশি রয়েছে জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার সহ জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন এ আন্দোলন ইসলামী দলগুলোকে নতুন করে শক্তি হিসেবে তুলে ধরার প্রচেষ্টা। তবে এর ফলে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হতে পারে এমন আশঙ্কাও রয়েছে সরকারের কাছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জয় ইসলামী দলগুলোকে আরও উৎসাহিত করেছে। এই বার্তা দিতেই তারা বলছে, আমরা আর প্রান্তিক নই, রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি। তবে বিএনপি বলছে, জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনার সময় এ ধরনের কর্মসূচি স্ববিরোধী। আর সিপিবি মনে করে, যে কোনো দল তাদের দাবি তুলে ধরতে পারে, তবে নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত করা যাবে না। রাজনীতির এই টানাপোড়েনে সহিংসতা বাড়লে ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি, নিরাপত্তা, সব খাত। তাই প্রশ্ন থেকে যাচ্ছে, অভিন্ন কর্মসূচি কি নির্বাচনের পথে শক্তি প্রদর্শন, নাকি আসন্ন অস্থিতিশীলতার ইঙ্গিত? ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।